তো ফ্রেন্ডস, আমরা মিড অফ জুলাই চলে এলাম। আগামী সপ্তাহে আমাদের একদিন ছুটি থাকছে। তো আমাদের এই তাহলে ট্রেডিং ডে একদিন কম থাকছে। তো আমরা প্রতিবারই আমরা নেক্সট উইকের আলোচনা করি। তো এবার একটু অন্যরকম ডিফারেন্স অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। তো আমরা প্রতি সপ্তাহে তো আলোচনা করবই, এবং একটা স্পেসিফিক আলোচনা করবো যেটা লং টার্মের জায়গা থেকে আমরা কেমন আছি। তো আমার মনে হয় সবার এটা জানে রাখা দরকার আগামী দিনে কি হতে চলেছে। তো তাহলে আমরা নেক্সট মুভের জন্য রেডি থাকতে পারবো। তো লং টার্মের জায়গা থেকে আমরা এই চার্টকে ফার্স্ট আমরা ব্যাংক নিফটিতে আসছি। চার্টকে দেখতে পাচ্ছি এরকম একটা কন্টিনিউয়াস হাই মেরে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের এই ট্রেন্ড ইনটেক্ট হায়ার হাই হায়ার লো, এই যে টেকনিক্যাল ফরম্যাট যারা জানেন তারা সেটা কন্টিনিউ আছে। তো এই জায়গায় এসে সেটা কন্টিনিউ হবে কি হবে না আমরা সেটাই চেক করতে চাইছি। ওকে। তো ফার্স্ট অল আমরা ট্রেন লাইন একটা টাইপের চ্যানেল বেসড আমরা টানছি। তো এটা লাস্ট আমাদের কোভিড লো। তো এখান থেকে আমাদের আপ ট্রেন্ড ইনট্যাক্ট আছে এই ইয়েতে। আমাদের দেখুন, প্রতিবার একটা জিনিসই হয় যে চ্যানেল এর লোয়ার পয়েন্টে আসার পর থেকে অ্যাজ এ ব্যাঙ্ক নিফটি উইকলি ফরম্যাটে এই মিডিল চ্যানেল থেকে রিজেকশন আসে বারবার। ঠিক আছে, মিডিল টাইমে পৌঁছে রিজেকশন আসে। লঙ্গার টাইম ফ্রেমে যদি দেখি আমরা, তো তার আশেপাশে পৌঁছে গেছে, তাই প্রাইস হয়তো এইখানের ওপরে যেতে পারছে না। যে আগের সপ্তাহে আমি আপনাদের নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা যতক্ষণ না 52,800-900 জোন ক্রস করব, লাস্ট ভিডিওতে দেখে নেবেন, ততক্ষণ আমরা নতুন হাই মারবো না। তো কেন মারবো না সেটার আলোচনা আজকে বলে দিচ্ছি। তো আমরা যেহেতু এই চ্যানেলটার মিডিল পয়েন্টের উপরে বারবার রিজেকশন আসছে, তো প্রাইস এইখান থেকে রিজেকশন দিচ্ছে এবং লোয়ার পয়েন্টে, তাই উপরের লেভেলে গিয়ে যতক্ষণ না আপ মানে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ আমরা কিন্তু এই জায়গা থেকে বলতে পারি না যে প্রাইস উপরে যাবে। তো আপসাইডে রেজিস্ট্যান্সে ব্যাংক নিফটি এটা উইকলি ফরম্যাটে বলছে। ওকে। এবং যদি দেখি আমরা যা একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করেছেন তারা জানেন যে এই যে মুভটা হচ্ছে, সাপোজ এই মুভটা একটা ফেজে, এটা আরেকটা ফেজে আছে, আর এই রানিংটা আরেকটা ফেজে আছে। তো উপরে যেতে পারে কিন্তু নিচে আসবেই, এটা মাথায় রাখে। তো উপরে যা যাচ্ছে যাক, যদি ক্রস করে তাহলেও, কারণ কি উপরে গেলে নিচে আসবে এটা কনফার্মেশন দিচ্ছে, এটাও তাহলে উপরে যাচ্ছে তাহলে আবার নিচে একবার আসবে। তাহলে আপ সাইডে গিয়ে আমরা ট্র্যাপ যাতে না হয় সেটার দিকে নজর রাখতে হবে। ডাউন সাইডে আপনারা এই লাইনটার কাছে কাছে আসলে কিনতেই পারেন। ঠিক আছে। এবার আমরা ডেলি ফরম্যাটে আসি। এই চ্যানেল শিফট যা আছে আছে। তো আমরা এটাকে ডেলিতে এসে দেখি কি কন্ডিশন। ডেলিতে আমাদের প্রাইস লাস্ট আমাদের কারেকশন লেভেল এটা, এখান থেকে প্রাইস যাচ্ছে। ঠিক আছে, কন্টিনিউ হাই মেরেছে। তো প্রাইস এই লেভেলটার উপরে চলে এসছে, মানে প্রাইস উপরে যাচ্ছে, এই লেভেলটা রিজেকশন করবে। তো যদি আমরা অ্যাজ এ নেক্সট উইকের আলোচনা করি তাহলে আমাদের টাইম টাইম আরও কমাতে হবে, আওয়ারলিতে আসতে হবে। তো আওয়ারলিতে এসে কি দেখছি আমরা, দেখি যে প্রাইস এরকম একটা স্ট্রাকচার করছে, হায়ার হাই হায়ার লো করছে, এই হায়ার হাই করেছে, এবার আর হাই মারেনি। এইবারের র্যালিতে এই লো ব্রেক করার পর একটা লোয়ার হাই মেরেছে। তো প্রাইস অ্যাজ এ ব্যাঙ্ক নিফটি স্টপ হতে চলেছে। তো ব্যাঙ্ক নিফটি স্টপ হতে চলেছে সেটা আমরা কি করে বুঝবো? তো আমরা যদি এখান থেকে একটা চ্যানেল টানি, সাপোজ তো দেখা যাচ্ছে যে প্রাইস এই বাউন্ডারি লাইনে এই সাপোর্ট নিয়েছে, এই লোয়ের এগেনস্টে প্রাইস ওপরে গেছে। প্রাইস ওপরে গেছে যদি বলেন, তো কিভাবে গেছে? প্রাইস এরকম স্ট্রাকচারে গেছে, অ্যাজ এ প্রাইস এখান থেকে 1 2
হাই ফেলিওর আছে এখানে দেখাচ্ছে। যদি এই হাই ক্রস না করে বা এই এই লাইনটার ওপরে যতক্ষণ না যাচ্ছে, মানে রাফলি আমি আগের দিন যেটা বলেছি 800-900 জোনটা আমরা এখানে গেছি কত, সরি, এখানে আমরা হাই করেছি এই সপ্তাহে 800, এই জোনটার 800-900 ওপরে যতক্ষণ না যাবে অ্যাজ এ লং টার্মের জায়গা থেকে দেখা যাচ্ছে যে তাহলে কিন্তু নতুন হাই যাবে না। আর এই ফ্রন্টে এসে যদি দেখি আমরা এই কারেকশনের মাপটা মাপি, তো আমরা এখান থেকে এটার পুল ব্যাক কতটা দেখি, তো অলমোস্ট 61%-এর কাছাকাছি। এবং এই পুল ব্যাকটা যদি দেখি, তো দেখুন 100% আশেপাশে। তো এখানে বলছে প্রাইস কি বলতে চাইছে, প্রাইস এখানে একটা কারেকশন মুডের দিকে যাচ্ছে। এটা কি, এই এ, এই বি, বি, এই সি, ওকে, এটা কারেকশন কমপ্লিট করে এটা পুল ব্যাক দিয়েছে। তাহলে আবার কি, এটা যেটা যাচ্ছে সেটাই হবে আবার এটা বি, তাহলে সি বাকি আছে। ওকে, যদি এই হাই না ক্রস করতে পারে কামিং উইকে, মানে 800-900, তাহলে এই ট্রেন লাইন ভাঙবে এবং নিচে আসবে। তো যদি ডাউন সাইডের কথা ভাবি, তো রিট্রেসমেন্ট স্কেল থেকে যদি আমরা ভাবি, তো আমাদের নিচে আমরা 38%-এর নিচে আছি। তো আমরা নেক্সট টার্গেট হবে আমাদের, তো sorry, এটা আছে আমাদের, আছে এখানে 52,130। ফার্স্ট টার্গেট হচ্ছে 52,000, আমি মার্ক করে দিচ্ছি আপনাদের, 52,130 ফার্স্ট এখানে। ওকে, দেন আমরা আসবো 100% এরিয়া বা 52,730, সরি 51,000, এগুলো 51,000, ভুল বলছি, 51,000, 51,730। ওকে, তাহলে এটা আছে আমাদের 52, হ্যাঁ 52,100, 51,730। ওকে, নেক্সট আমরা যাচ্ছি ফাইনাল আমাদের এখানে, মানে 51,444। তাহলে আমাদের নেক্সট ট্রিগার পয়েন্ট হচ্ছে 51,444, এইটা। যদি এটার নিচে হোল্ড করতে শুরু করে তাহলে কিন্তু কারেকশন ডিপ হবে, ঠিক আছে। এবং যদি আমরা প্রজেক্টেড জায়গা থেকে ভাবি কোনটা ভালো স্ট্রং সাপোর্ট লাইন, সেই জায়গা থেকে যদি ভাবি, তো আমরা দেখতে পারি এখানে কারা এসে অ্যাড হচ্ছে। তো স্ট্রং হচ্ছে এই লাইনটা, দেন এই লাইনটা, তো এই দুটো স্ট্রং লাইন। দেন যদি এটা ভাঙে আমরা এই জোনে আসবই 50,700, এটা গেল ডাউন সাইড। যদি ইন কেস প্রাইস উপরে যেতে শুরু করে, তো উপরে যাওয়ার ফার্স্ট মানে লক্ষণ হবে আমার এই লোটাকে, এই হাইটাকে ভাঙা, এই হাইটাকে ভাঙা। তার মানে আমাদের যদি এই হাইটা ভাঙে তাহলে আমরা উপরের দিকে কতটা যাব, তো চলুন দেখি। তো ফার্স্ট হচ্ছে আমার 51,800-র ওপরে যদি দাঁড়াতে পারে, তো 53,100, দেন প্রাইস যাবে যেখানে আগের হাই করেছে 53,400, দেন আমরা 53,800 পর্যন্ত দেখতে পারি। কারণ এখান থেকে আরেকটা রেজিস্ট্যান্স পয়েন্ট লাইন ক্রিয়েট হচ্ছে, এটা মেজর লাইন, যেটা লং টার্মে আসছে। তো লং টার্মের রেজিস্ট্যান্স পয়েন্ট এখানে দাঁড়িয়ে আছে, তো রেজিস্ট্যান্স খাবে হয়তো। তো আমরা অ্যাজ এ ব্যাঙ্ক নিফটিতে শর্ট টার্মে বুলিশ নয়, আমি এটুকু আমার মনে হচ্ছে, এটা যতক্ষণ না ক্রস করবে ততক্ষণ বুলিশ নয়। এবং কেন বুলিশ নয় তার ব্যাখ্যা যদি দিতে চান, তো দেখুন আমি এই ফরম্যাটে দেখাচ্ছি যে আহ, একটা কারেক্টিভ মুভ হচ্ছে, এবং আপনি যদি ছোট টাইম ফ্রেমে আসেন দেখুন পুলব্যাক আসবে, কিন্তু সেটা কিরকম, এখানেও দেখুন সেরকম একটা ফরম্যাট হয়েছে। এটা যদি এ হয়, বি, দেন সি, তাহলে এটার একটা পুল ব্যাক আসবে।
সেই পুল ব্যাক যদি এই হাইকে ক্রস করতে না পারে, এই যে রিসেন্ট হাইকে, তো প্রাইস কিন্তু ওপরে যাবে না। তাহলে পুল ব্যাক কতটা আসতে পারে? টোটাল ফলের 61% ধরে নিলাম, তো এত দূর আসতে পারে। এটা কত লেভেল আছে? 52,500। তাহলে আমরা মার্ক করছি 52,555, সরি 555। এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ক্রিয়েট হচ্ছে। এটার ওপর যদি স্ট্যান্ড বাই হয় তো আপসাইডের দিকে ভাববো। আদারওয়াইজ আমরা এখানে যদি রেজিস্ট্যান্স খাই বা রেড ক্যান্ডেল শো করে, যেরকম এখানে এসে হাই করার পর রেড ক্যান্ডেল শো করে তারপর নিচের দিকেই গেছে, নিফটিও পড়ে গেছে কিন্তু ব্যাঙ্ক নিফটি নিচেই গেছে, তো আমরা তখন ভাববো পুলিশ। আমার ব্যক্তিগত মতামত, মানে আমি যেটুকু বুঝতে পেরেছি তাতে মনে হয় এর আপসাইড ক্যাপ হতে চলেছে। তো আমরা যতক্ষণ না ভাইটাল জায়গা হচ্ছে 52,800-900 এর উপরে না গেলে আমরা কিছুতেই বুলিশ হব না, এটা আমার মনে হয়। তো যদি ওর উপরে যাই তো আরও 1000 পয়েন্ট যাবে। আদারওয়াইজ যদি এই লাইন ভাঙে, আমরা যে লাইন আলোচনা করলাম কিছুক্ষণ আগে লং টার্মের, তো কিন্তু ব্যাংক নিফটিতে আমাদের ফল স্টার্ট হতে চলেছে। সেটা হচ্ছে আমাদের লাইন অফ অ্যাকশন এরিয়া হচ্ছে আমাদের এই সপ্তাহে, মানে এই দিনের ডেটে হবে হচ্ছে আমাদের 51,900। 51,900 নিচে দিয়ে এই ট্রেন্ড ব্রেক করে দেবে, এই যে আপ ট্রেন্ড হয়েছে ট্রেন্ড ব্রেক করে দেবে। এবং যদি আমরা এইখান থেকে যে লোডটা করে তার প্রজেক্টেড মাপেন দেখুন, অলমোস্ট হিট করে বসে আছে। এই জায়গাটা ক্রস না করলে এই জায়গাটার ওপরে রেজিস্ট্যান্স খাটছে। তো এটার উপরে দেখুন আমি কি লিখে বললাম, এখানেই দেখুন 52,555 লেখা, এখানে 52,070 দেখা যাচ্ছে, 52,570। তো এই জোনটা রেজিস্ট্যান্স ফেস করবে আমার মনে হয়। তো এটার উপরে যতক্ষণ না যাচ্ছে বুলিশ নয়। আমরা আপসাইডে শর্ট করতে পারি। স্টপ লস রিসেন্ট হাই 52,800-900 জোন। এই হচ্ছে ব্যাঙ্ক নিফটির অ্যানালিসিস। লং এবং শর্ট মানে আগামী দিনে কি হবে, এবং মেজর মেজর জায়গা থেকে আমরা একটা ট্রেন্ড রিজেকশন খাওয়ার জায়গায় চলে এসেছি, তাই আপসাইডের কথা কম ভাবা ভালো আমার মনে হয়। তো যেটা আপনাদের মনে হবে সেটা আপনারা করবেন। আমার জায়গা থেকে আমি যেটুকু পারলাম অ্যানালিসিস করে দিলাম। নেক্সট আমরা নিফটিতে যাব। যে ভিডিওটা একটু লেন্দি হয়ে যেতে পারে লং টার্মের জায়গা থেকে আমরা বলছি বলে। তো দেখুন আমি এটা অলরেডি ট্রেন লাইন টেনে রেখেছি। তো এটাকে আমরা সরিয়ে দিয়ে আগে দাঁড়ান করছি এখন। তো আমরা এই হচ্ছে কোভিড লো, ওকে, আরো লং এ দেখাচ্ছি আপনাদের। কোভিড লো রেসপেক্ট করেছে যে, দেখুন এই হচ্ছে আমাদের ফার্স্ট একটা প্যানিক সেলিং এর জায়গার হাই এটা, দেন এই চ্যানেলটা ছিল, দেন দেখুন রিয়াকশন করেছে ঠিক মিড পয়েন্টে, দেন প্রাইস উপরে চলে গেছে। তো এবার আমাদের এটা আর আসবে না ধরেই নিতে পারেন। এই ধরে আমরা এগোচ্ছি, এটার উপরে অ্যানালিসিস করতে যাচ্ছি আমরা ডেলিতে। ওকে, চলুন আমরা লাস্ট লো এটা, এটার নিচে আসবে না। এবার আমাদের চ্যানেল বেস ট্রেডিং এ কি বলে, তো এই হচ্ছে আমাদের আপ ট্রেন্ড লাইন চলছে। তো প্রাইস অলমোস্ট মিডিল চ্যানেলে পৌঁছে গেছে, তার উপরে দাঁড়িয়ে আছে। তাহলে যতক্ষণে মিডিল চ্যানেল মানে আমাদের কত রেঞ্জ আছে এখানে, তো রেঞ্জ হচ্ছে আমাদের এই 23,900, যেটা আমি বারবার বলছি 23,900 যতক্ষণ না ভাঙবে, আগের সপ্তাহের ভিডিও দেখুন, যতক্ষণ না ভাঙবে ততক্ষণ নিচে যাবে না আমরা মনে করছি, উপরের দিকে স্ট্যান্ড বাই থাকবে। তো এটা কনফার্ম যে এর নিচে না যাওয়া পর্যন্ত উপরে স্ট্যান্ড বাই থাকবে, সে উপরে আরও যেতে পারে, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমরা এই যে যাচ্ছি এর ওপরের কারেকশন আসবেই, এটা ধরে নিতে পারেন। দেখুন কারণ কি, আমরা যদি সাপোজ এই ফরম্যাটে গিয়েছি, সিঙ্গেল লেগে এটা যদি একটা মুভ হয়, দেন কারেকশন এসছে, তো এই কারেকশন তাহলে আবার সেই যাচ্ছি আমরা এই চ্যানেলে যেরকম গিয়েছি আমরা সেই চ্যানেলে যাচ্ছি। তো ওপর থেকে কারেকশন আসবে, কারেকশন লেভেল আজকে ধরা যাচ্ছে না কোথায় থেকে, এটা প্রেডিক্ট করা কঠিন। তো আপসাইড ক্যাপ হবে একটা টাইমের পরে আমার মনে হয়।
তো উপরের লেভে ফাঁসা নয়, আমি যেটাই বলেছি কারেকশন এসে নিন। যতই হোক আমরা 23,900 না ভাঙলে এই কারেকশন স্টার্ট হবে না। আপনারা বাই অ্যান্ড ডিপসে যে কোনো কাজ করতে পারেন, ঠিক আছে? তো আমরা যেহেতু এখান থেকে যাচ্ছি, তাহলে আমাদের এই প্রজেকশন টার্গেট কি আছে দেখি। তো এই প্রজেকশনের টার্গেট আমাদের দেখুন, তো 24,200 অলরেডি টার্গেট হিট করে গেছে। তো আমরা আমাদের লাস্ট হচ্ছে কথা ছিল যে লাস্ট উইকে আমরা মিনিমাম আমরা 22,000 সরি 24,260-এর নিচে যদি ক্লোজ আসতে শুরু করে তাহলেই আমরা উইকনেস স্টার্ট করব, নাহলে নয়। তো আমরা কারণ এই 200 থেকে 260 এই জোনটা সাপোর্টের কাজ করছে, তো এটা একটা কারণ। আরেকটা যদি বলেন এর সাথেও যদি কম্বিনেশনে দেখুন, তো আমরা সেই জায়গা থেকে আমরা টাফ রেজিস্ট্যান্স পয়েন্ট বা সাপোর্ট পয়েন্ট এই জায়গাতেই আছে আমাদের, এই 900 থেকে 24 এই জোনটা। তো সেই জায়গাটা মেজর সাপোর্ট হয়ে বসে আছে, যতক্ষণ এটা ব্রেক না করবে আমরা বেয়ারিশ নয়, আমরা যেরকম ওটাতে বুলিশ নয়, এটাতে আমরা বেয়ারিশ নয়। তো আমরা আমরা এই মুভটাতে আছি, এই মুভটাতে আমরা আলোচনা করবো এবার। তো দেখুন, তো লাস্ট আমাদের কারেকশন, ভালো কারেকশন হয়েছে আমাদের এই পয়েন্টের পর থেকে, এটা আপ ট্রেন্ডে আছে এবং ফাইনাল ওয়ান ডে কারেকশন দিয়েছে এটা। তো আমরা এখান থেকে একটা চ্যানেল বেস টানবো, ওকে? তো টানলাম, দেখুন তাতে বলছে এই মিডিল চ্যানেল তো উপরে গেছে, এটা আপার চ্যানেলের উপরে ক্রস করছে, ওকে? তাহলে আমাদের এবার কাজ কি? এবার আমাদের কাজ হলো এই মিডিল চ্যানেল হচ্ছে কোথায় দাঁড়িয়ে আছে, এইখানে, ঠিক 23,800-900 সব জায়গা থেকে দেখা যাচ্ছে 23,800-900 খুব স্ট্রং সাপোর্ট এরিয়া হয়ে বসে আছে। তো যতক্ষণ আমাদের 23,800-900 জোনটা ব্রেক করছে না, আমরা শর্ট ইনিশিয়েট করতে পারি না। প্রফিট বুকিং করলে করবো, উপরে গিয়ে শর্ট করে নিচে এসে নেবো, ঠিক আছে, এটা হতে পারে। নিচে আসলে বাই করে উপরে চলে গেলে এটা করতে পারি। এবার হচ্ছে আমাদের কাজ হলো এই যে গেছে এখান থেকে উপরে, তা কতটা গেছে, তার প্রজেকশন কি আছে। তার প্রজেকশন যদি দেখি আমরা, এই পয়েন্ট থেকে আমরা প্রজেকশন টানছি, তো আমরা অলমোস্ট আমরা পৌঁছে গেছি 24,620-র কাছাকাছি। তো আমরা 900 ভাঙিনি, এই টার্গেট হিট করার কথা ছিল। আমি যতক্ষণ বলেছি 900 না ভাঙলে আমরা উপরে একবার যাব, তাই দিকেই যাচ্ছে। তো মার্কেট নিজে বলছে কোন দিকে যাবে, আমার বলার থেকে তো সে মার্কেট নিজে বলবে, আমার বলাটাই তো শেষ কথা নয়, মার্কেটের বলাটাই শেষ কথা। তো আমরা নিচে 900-কে স্টপ লস দিয়ে এগোচ্ছিলাম। তো এবার কি করব? তো এবার যদি আমরা অ্যানালিসিস করতে আসি, আপার সাইড তো আছে, আরও আছে, এর যদি ওপরে দাঁড়াতে পারে তাহলে আমরা 25,400 যাবো, যাবো কি সেটার এবারে অ্যানালিসিস করতে আসবো আমরা শর্টার টাইম। তো 900 আমাদের মেন সাইকোলজিক্যাল লাইন যেখানে প্রাইস দাঁড়াবে। তো আমরা এখান থেকে যদি দেখি, তো প্রাইস এই পয়েন্টের জায়গা থেকে, তো এই রিট্রেসমেন্টের জায়গা থেকে যদি দেখি আমরা, সরি এটা তো ঠিক টানা আছে। তো এটা এই জায়গাটা 61% আছে, তার উপরে এটা কারেকশন, তাহলে আমরা, ঠিক আছে, এই কারেকশন হওয়ার পরে আমরা এখান থেকে একটা হায়ার লো করেছে, এই পয়েন্টটা হায়ার লো, আবার একটা হায়ার লো করছে, তাহলে আমরা এই কানেকশনে আমরা একটা চ্যানেল টানবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা চ্যানেল টানবো, ওকে? এই চ্যানেলকে এর উপর ফেলে দেবো। তো অলমোস্ট দেখা যাচ্ছে যে প্রাইস এই চ্যানেলটার মিডিল চ্যানেলকে ক্রস করছে কিন্তু আপার চ্যানেল ব্রেক করছে না। তাহলে আপ সাইড থেকে উইকনেস আছে, কিন্তু এই লোয়ার চ্যানেল যতক্ষণ না ভাঙছে, তাহলে লোয়ার চ্যানেলের সাপোর্ট লাইন কোথায়, এখানে দাঁড়িয়ে আছে। তার মানে আপাতত আমাদের 24,200 মাস্ট স্টপ লস এগিয়ে এসে দাঁড়ালো। যদি প্রাইস 24,200-কে ব্রেক করতে থাকে, তাহলে আমাদের আপসাইড ক্যাপড হয়ে গেছে বলবো, ডাউন সাইড খুলতে চলেছে বলতে পারি। তো আমরা এই জায়গা থেকে বলতে পারি আমরা প্রাইস ওপরের দিকে এখনো জার্নি থাকতে পারে, এবং ভাইটাল লেভেল কোথায়, এই 620। আমি যতদূর বলেছি মনে হয় 540 যদি ক্রস করতে পারে, এখান থেকে টার্গেট
540-এর টার্গেট ছিল। 24-এর আগের ভিডিওতে আমি বলেছি হয়তো, 540 পর্যন্ত গিয়ে রিজেকশন এসছে এবং 600 গিয়েছে কি 590 হাই করেছে। তাহলে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 620-র ওপর দাঁড়ালে নেক্সট পরের টার্গেট খুলবে। তো আমরা উপরের দিকে যেতে পারি, কিন্তু আমার মনে হয় 620-র উপর না দাঁড়াতে পারলে প্রাইস নেক্সট পরের টার্গেট খুলবে না, প্রাইস এখানে পজ নিতে চেষ্টা করবে। সাইড খুলতে পারে, ডাউন সাইড আসতে গেলে কিন্তু 200-কে ভাঙতে হবে। এবার আমরা প্রজেকশন যদি দেখি, তাহলে আমরা প্রজেকশনের জায়গা থেকে যদি দেখি তো কি হচ্ছে, তো দেখুন আমরা এইখান থেকে যদি প্রজেকশন করি, তো এই যে 540 বলছিলাম, এই 540-এ গিয়ে হিট করেছে। এটার উপরে যদি স্ট্যান্ড বাই হয় দেন 820। আমরা এত দূরই আপাতত দেখব। যদি 620 থেকে 540 এই জোনটার উপর স্ট্যান্ড বাই হয়ে থাকে কামিং ডেতে, তাহলে 800 পর্যন্ত যাওয়ার জায়গা আছে এটা। এবার ডাউন সাইড যদি আমরা প্রাইসকে এই লেভেলে ভাঙতে এসে দেখি যে প্রাইস এই জায়গাটা ভাঙতে চলেছে, তাহলে আমাদের ডাউন সাইড কি হতে চলেছে, ডাউন সাইডের জায়গা থেকে যদি ভাবি, তো প্রাইস ডাউন সাইডে যদি এটাই টপ ধরে নিয়ে যদি আমরা যদি না যায়, তো যখনই যাবে তার উপরে নির্ভর করবে। আপাতত আমি এটাই টপ ধরে নিচ্ছি। এই টপের যদি আমরা মিনিমাম 61% নিচে আসি, মানে 24,400-র নিচে আসতে শুরু করি, তাহলেই কারেক্টিভ স্টার্ট হবে। এবং সেই কারেক্টিভ আমাদের 100% এরিয়া, মানে 24,300, দেন যেখান থেকে উঠেছি 24,160 সেটা আসবে। তো এটার বাই অ্যান্ড ডিপস, কারণ আমি মনে করি এখনো আইটির মধ্যে সেই যে স্ট্রেংথ আছে যাওয়ার উপরে, উপর থেকে কারেকশন দিতে পারে, কিন্তু স্ট্রেংথ আছে। আমি কয়েক সপ্তাহ থেকে আগে থেকেই বলছি আইটির দিকে শিফট হচ্ছে টাকা। তো তার সিগন্যাল হয়তো আজকে আপনারা পেয়ে গেছেন। তো ব্যাপার হচ্ছে কি, আইটি যেহেতু স্ট্রং আছে, নিফটি কিন্তু এত তাড়াতাড়ি নাও পড়তে পারে। আমাদের ব্যাংক নিফটিকে ফলো করতে হবে ডাউন সাইডের জন্য, আর আপ সাইডের দেখার জন্য আমাদের নিফটিকে দেখতে হবে এবং আইটিকে দেখতে হবে। আইটি যদি সাপোর্ট দেয় নিফটি উপর দিকে যাবে, আদারওয়াইজ নয়। তো আমরা মেজর জায়গা 24,200, ওটা যতক্ষণ না ভাঙবে ততক্ষণ ইনিশিয়ালি শর্ট পজিশন করা যাবে না। যদি 23,900 ভাঙে তাহলে ট্রেন চেঞ্জ বলা যাবে, আদারওয়াইজ বাই অ্যান্ড ডিপসেই চলবে, যেরকম চলবে। আমরা 200-কে স্টপ লস দিয়ে এনি ডিপস বাই করতে পারি। সে আমরা 24,300 ভালো সাপোর্ট লাইন আছে। যদি দেখুন, যদি লাইন চার্টের জায়গা থেকে দেখি আমরা, তাহলে লাইন চার্টে আসি আমরা, সরি এটা লাইন চার্ট ভালো দেখাবে না, সেটাই থাকবে। আচ্ছা, তো আমরা যে জায়গা থেকে দেখছি, এই জায়গা থেকে যে মুভটা হয়েছে, এই মুভটার কারেকশন যদি স্টার্ট করে, কত টাকা স্টার্ট করে, যদি এই মুভটার কারেকশন আজকে যেটা হাই হয়ে গেছে, মিনিমাম 23% দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের 300-র কাছাকাছি। এই 300 যতক্ষণ ভেঙে না ট্রেড হবে, বা এই লো 200 না ভেঙে ট্রেড হবে, আমার মনে হয় শর্ট পজিশন করা যুক্তিযুক্ত নয়। বাই অ্যান্ড ডিপসই থাকা ভালো। তো আপসাইড থেকে সেলিং আসতে পারে, ঠিক আছে। উপরে গিয়ে ট্র্যাপ নয়, নিচে এসে বাই করতে পারেন। স্টপ লস 160, যেটা রিসেন্ট লো করে গেল 140 থেকে 160, এই জোনটা, ওকে। দেন বাই করতে পারেন, যতদিন আইটি আছে ততক্ষণ বুলিশ আছে প্রায় নিফটি, এটাই। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে যে আমরা যে এই ধরনের অ্যানালিসিস যারা শিখতে চান, তো আমরা নেক্সট মান্থ থেকে বেসিক এবং অ্যাডভান্স দুটোই স্টার্ট করতে চলেছি আবার। তো যারা ইচ্ছুক তারা কন্ট্যাক্ট করে নেবেন। তো টিম মেম্বারের সাথে কন্ট্যাক্ট করবেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যার সাথে ইচ্ছা করতে পারেন। তো নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে, তো যারা ইচ্ছুক তারা কন্ট্যাক্ট করে নেবেন। আর একটা জিনিস বলি, তো আমরা লং টার্মে কিন্তু উপরের দিকে যাবই, মানে আমরা কারেকশন মনে করছি আসবে, কিন্তু সেই কারেকশন ওভার করে আমরা উপরে যাব। এটা ভয় নেই, যারা যদি বেরোতে না পারেন স্টক থেকে, তো এরকম মানে 20 সালের মতন কারেকশন সেরকম হবে না আমার মনে হয়। তো যদি সিচুয়েশন চেঞ্জ হয় আলাদা ব্যাপার, কারেন্ট সিচুয়েশনে আমি বলছি।
তো অত ভয়ের কারণ নেই। আমরা আপসাইড থেকে কারেকশন, একটা প্রফিট বুকিং যেরকম আমাদের আগেও আহ, প্রায় 1000-2000 পয়েন্ট কারেকশন হয়েছিল, যে নিফটিতে দেখুন এইরকম একটা কোথা থেকে এই আমাদের 20,000 থেকে 18,000-2,000 পয়েন্ট এসছে। এটা নর্মাল 2-3 হাজার পয়েন্টের কারেকশনও হতে পারে। তো এখনই কনফার্মেশন দিচ্ছে না যতক্ষণ না 23,000 নশো। তো আমাদের আহ, এই মূল কথা হলো ব্যাংক নিফটি নেগেটিভ সেন্সে আছে, নিফটি পজিটিভ সেন্সে আছে। তো বাই অ্যান্ড ডিপস নিফটি করতে পারি, সেল অ্যান্ড রাইস ব্যাংক নিফটি করতে পারি। ওকে। আর স্টক স্পেসিফিক যেরকম চলছে, রেল চলছে, রেলে আমার মনে হয় বাজেটের আগে আগে বুক করে নেওয়া ভালো। কারণ বাজেট রেসপেক্টেড র্যালি চলতে শুরু করে দিয়েছে, বাজেটের পরে আমার মনে হয় এরা চলবে না। তো আমার মনে হয় রেল স্টক কিছু প্রফিট বুক নেওয়া ভালো, আফটার বাজেট দেখে ইনভেস্টমেন্ট করা উচিত। এবং ইনভেস্টমেন্টের জায়গা একটাই, আইটি আমার মনে হয়। তো এনি টিপস আইটি বাই করতে পারে, এটাই। তো যারা টেকনিক্যাল জানেন তারা নিজেরা বুঝে করবেন, যারা জানেন না তাদের এক্সপার্টকে দিয়ে চেক করে তারপর ইনভেস্টমেন্ট করবেন। কারণ লাভ লস আপনার ব্যক্তিগত, সেই জন্য দেখে শুনে করা আমার মনে হয় ভালো। ওকে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সাবধানে ট্রেড করুন। ওকে, বাই।